সন্ধ্যার দিকে প্রচুর ক্ষুধাও লাগছিল। হাতে একটা ঘড়ি ছিল নুসরাতের দেওয়া। ভাবলাম এটা বিক্রি করে কিছু খেয়ে নেই, কিন্তু নুসরাতের এই স্মৃতিটা কিছুতেই হারাতে চাচ্ছিলাম না। তাই আর কি না খেয়ে বসে রইলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে ক্রমশ, আর এদিকে ক্ষুধাও বাড়ছে পাল্লা দিয়ে তার সাথে। তাই আরেকটু হেঁটে মসজিদের অজুখানা থেকে পানি খেয়ে নিলাম। রাত গভীর হওয়ার সাথে সাথে ভয় হচ্ছে আমার, আশ্রয় কি হবে রাতের। একটার দিকে একটা বাড়ির গেট খোলা দেখা যায়। আমি ভাবলাম রাতটা এখানে কাটিয়ে দিই। সকালে ঘুম ভাঙলো একজন মহিলার ডাকে। এই ছেলে, এখানে ঘুমিয়ে আছো যে? তুমি কে, আর এখানেই বা ঘুমাচ্ছিলে কেন? রাফি বলল, আন্টি আমি আমার নিজের পরিচয় দেওয়ার মতো কিছু নেই। রাত অনেক হয়ে গিয়েছিল আর থাকার জায়গা ছিল না। পেটে অনেক ক্ষুধা থাকায় এখানে ঘুমিয়ে পড়েছিলাম। সরি আন্টি। এই বলে আমি হাঁটা শুরু করলাম, তখনই পেছন থেকে ডাক আসলো আবার। এই ছেলে শোনো। রাফি বলল, জি আন্টি বলুন। তোমায় দেখতে তো অনেক দুর্বল দেখা যায়, রাতে খেয়েছো কিছু? রাফি বলল, না আন্টি, এখন কোনো জায়গা থেকে পানি খেয়ে নিব। আন্টি বলল, পানি খেলে কি আর ক্ষুধা যায়? চলো আমার সাথে খেয়ে নিবে। রাফি বলল, আন্টি রাতের আধারে আপনার বাড়িতে থেকেছি, এর জন্য আমায় কথা শোনাননি, এতেই আমি কৃতজ্ঞ। আন্টি বলল, এই বেশি কথা না বলে চলো খেয়ে নিবে। পেটের ক্ষুধার কাছে শেষ পর্যন্ত আমাকে হার মানতেই হলো। আর কিছু না বলে ওনার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলাম। ভিতরটা বেশ সুন্দর। একটু পর আমায় খেতে দিল আন্টি। ক্ষুধা অনেক থাকায় প্লেটের সব খেয়ে আমি আন্টির দিকে তাকালাম। আন্টি বলল, বসো, আমি আরো নিয়ে আসছি। খাবার খাওয়ার পর আন্টি বললেন, বাবা তুমি এখন কোথায় যাবে? রাফি বলল, আন্টি জানি না কোথায় যাব। তুমি কি কাজ করতে পারবা? রাফি বলল, কেমন কাজ আন্টি? এই ধরো আমাদের বাসায় অনেক কাজই থাকে, তুমি কি করতে পারবা? রাফি বলল, হ্যাঁ আন্টি পারবো। আপনি শুধু আমায় খেতে আর থাকতে দিলেই হবে। আন্টি বলল, পাগল ছেলে, কাজ করলে খাওয়া আর থাকা ছাড়াও বেতন দিব। রাফি বলল, ঠিক আছে আন্টি, আমি আপনাদের সব কাজ নিজের পরিবার মনে করে করব। মনে করার কি আছে, আজ এখানে ঠাই না হলে আমার যে না খেয়ে মরতে হতো। আচ্ছা আন্টি, আপনি কি একাই থাকেন এই বাড়িতে? আন্টি বলল, না, আমার সাথে আমার মেয়ে সোহানা থাকে, ও নানু বাড়ি আছে, আগামীকাল আসবে। রাফি বলল, আর আঙ্কেল? আন্টি বলল, তোমার আঙ্কেল গত 2 বছর আগে আমাদের ছেড়ে